ইফতারিতে এরকম একটা চাউমিন থাকলে আর কি লাগে। এরকম মজার মজার খাবার খেতে কার না ভালো লাগে। একটু হয়তো বা কষ্ট হয় রোজা রেখে এরকম আয়োজন করতে, কিন্তু খেতে যা মজা লাগে তা বলার মতো না। চাউমিনটা এইভাবে রান্না করলে পুরো রেস্টুরেন্টের স্বাদের মতনই হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নাফিজা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আমাদের বাসায় আমার এই চাউমিনটা সবাই অনেক বেশি পছন্দ করে। যখন তখন খেতে ইচ্ছা করলে, রেস্টুরেন্টে তো দৌড় মারা যায় না, তাই হচ্ছে ঘরে এক নিমিষে তৈরি করা যায়। এই স্পাঘেটিটা থাকে তাহলে এক নিমিষে আপনারা সবাই মেক করে নিতে পারবেন। আমি একটি হাঁড়িতে পানি গরম বসিয়ে দিয়েছি চুলাতে। এটা যখন বলক চলে আসছে তখন ওটার ভিতরে একটু লবণ আর হচ্ছে একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি, যাতে স্পাঘেটির একটার সাথে একটা না লেগে থাকে। তাই হচ্ছে আমি অয়েলটা দিয়ে দিয়েছি, আর লবণটা তো মাস্ট বি দিতেই হবে। আর ওইটা সিদ্ধ দিয়ে আমি এদিক থেকে একটা সস তৈরি করে নিচ্ছি। আর এই সসটা হচ্ছে টোটালি ম্যান্ডেটরি, মাস্ট বি এটা করতেই হবে। এখানে চিলি সস, টমেটো সস আর এখানে ডার্ক সয়া সসটা ব্যবহার করেছি, আর দিয়ে দিয়েছি ব্ল্যাক পেপার। এখন একটি স্পুনের সাহায্যে এটা মিক্সড করে নিব। আর এদিক থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এটার ভিতরে আমি বাটার নিয়ে নিয়েছি। এটা বাটার দিলে এত বেশি মজা হয়, অয়েলের চেয়ে বাটারটা সবচেয়ে বেস্ট। আর এদিক থেকে মুরগির মাংসটা আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, আর চিংড়ি মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম। দুইটা আগে এটার ভিতরে দিয়ে ভেজে নিব। এর আগে আমি দিয়ে দিয়েছি কয়েকটা রসুন কুচি, তার ভিতরে দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা। এখন দিয়ে দিব মুরগির মাংসটা। একটু হালকা ভাজা হয়ে গেলে মুরগির মাংসটা অ্যাড করে দিব। দুইটা সুন্দর মতন করে ভেজে নিব। লালচা লালচা যখন ভাব চলে আসবে তখন ওই মুহূর্তে 3টা ডিম দিয়ে দিব। আপনারা এখানে চাইলে 2টা ডিম বা 3টা ডিম যেটা আপনাদের মনে চায় দিতে পারেন, কারণ আপনাদের খাবারের অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। এখানে আমি 3টা পরিমাণে ডিম দিয়ে দিয়েছি, আর এটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি লালচে লালচে করে। 3টা ডিম দিয়ে এরপরে সুন্দর করে এটা ভেজে নিব, ভেজে তারপর মিক্সড করে নিব। আর এই চাউমিনটা আমার মনে হয় কম বেশ সবারই পছন্দ, কারণ আমার তো অনেক বেশি পছন্দ, কারণ এটার ভিতরে যেহেতু ক্যাপসিকাম দেওয়া আছে এর জন্য আরো বেশি পছন্দ। আর এখানে আপনারা 3-4 রকমের ক্যাপসিকামটা অ্যাড করে দিতে পারেন। আমি এখানে 2 রকমের ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, গাজর দিয়ে দিয়েছি, আর এখানে বড় বড় করে কাঁচামরিচটা অ্যাড করে দিয়েছি। এটাকে সুন্দর করে হালকা ভেজে নিব। এটা যাতে বেশি সিদ্ধ না হয়ে যায়, তাহলে এটা মজা লাগবে না। এটা হালকা সিদ্ধ করতে হবে। এই মুহূর্তে আমি একটু সসটা অল্প পরিমাণে দিয়ে দিয়েছি, বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতন দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে নিয়েছি। যখন দেখবো যে একটু নরম হয়ে গেছে ওই মুহূর্তে আমি স্পাঘেটিটা দিয়ে দিব। তারপরে এটা ভালো করে মিক্সড করে নিতে হবে, যাতে কোনো অংশে না লাগে, এরকমটা যাতে না হয়। এর জন্য আস্তে আস্তে ধীরে ধীরে করে এটা হচ্ছে মিক্সড করে নিতে হবে। আর মিক্স করতে গেলে একটু কষ্ট হয় আমার এই মিক্সিং ব্যাপারটা, আমি এটা অনেক বেশি অধৈর্য হয়ে যায়। কোনো কিছুতে অধৈর্য হওয়া যাবে না। তারপরে মিক্সার করে নিয়েছি, আর এই মুহূর্তে আমি সস দিয়ে দিয়েছি। সসের ভিডিওটা যেহেতু নেওয়া হয়নি, তাই এখানে আমি সসটা সুন্দর মতন দিয়ে দিয়েছি। এমন ভাবে দিয়েছি যেন একটার গায়ে একটা লেগে থাকে, এরকমটা। তো এই যে আমার রান্না শেষ হয়ে গেছে, আর উপর থেকে আমি কয়েকটা পেঁয়াজ পাতা দিয়ে দিয়েছিলাম ফ্রিজে, যেহেতু আমার ছিল স্টক করা। আমি পেঁয়াজ পাতাটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন, দিতেও পারেন। আমার কাছে পেঁয়াজ পাতাটা কামড়ে পড়লে এত মজা লাগে, ভালো লাগে। এরপরে আমি একটা প্লেটে বেড়ে নিলাম। তারপরে দেখেন কত ইয়ামি হয়েছে দেখতে, আর খেতে মাশাআল্লাহ অনেক বেশি টেস্ট হয়েছে। আজকের ভিডিওটি ঠিক এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, পাশাপাশি একটা ফলো দিয়ে যাবেন। দেখা যাবে নেক্সট কোনো একটা ভিডিওতে সহজ কোনো একটা রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।